এখন বর্তমানে বিয়ার খাওয়ানোর নামে ব্যবসা চলে, ব্যবসা। আপনাকে বড় বড় কার্ড দিবে আর বলে ভাই অমুক ভাই সেমুক ভাই আপনার জন্য দাওয়াত রইলো ভাই। আপনার বিয়ার এই যে বিয়ার কার্ডটা আপনাকে সবার আগে দিলাম, আপনার দাওয়াত রইলো ভাই। এখন বর্তমানে বিয়ার খাবারেও মনে করেন বিয়ার অনুষ্ঠান খাবারেও খাবার কিনে খেতে হয়। হ্যাঁ, আমি বলি খাবার কিনে খেতে হয়। কারণ কি জানেন? বিয়ার কার্ড দেয় আর বিয়ার গেটের সামনে বিশাল বড় এক মনে করেন ক্যাশ কাউন্টার রেখে দেয়। বলে ক্যাশ কাউন্টার রেখে দেয়, ওখানে মনে করেন যাওয়ার সময় আপনার পকেটের এমনি ট্রাই ট্রাই চাবে, ট্রাই ট্রাই চাবে, ঠিক আছে? তার এ বেড়া এই পয়েন্টটা সেদিকে তুই কই যাস না, এখানে বড় বড় শিয়াল আছে, তোরা খাইয়া দেবো কিন্তু। তো পয়েন্ট আসেন বর্তমানে, ঠিক আছে, মানে বিয়ার প্যান্টেলেও মনে করেন বিয়ার খাওয়ানো মনে করেন এই ধরনের ব্যবসা, এই ধরনের অমুক সেমুক চলতেছে, ঠিক আছে। বিয়ার খাবার টাবার শেষ, যখন গেট দিয়ে বেরাবেন তখন দেখবেন গেটের সামনে বিশাল বড় ক্যাশ কাউন্টার রাখবে, ঠিক আছে। এখানে নর্মালে দেওয়া আছে 2000, নর্মালে মনে হয় 1000 দেওয়া আছে, হ্যাঁ নর্মালে 1000, 1000 উপরে আপনি যত পারেন 5, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 1 লাখ মানে যাই পারেন আপনার সামর্থ্য যতটুক একসের কোবাইয়া দেন, ঠিক আছে। তো আমি বলতে চাই ভাই, আমি যদি এখানে খাবার কিনে খেতে হয়, যদি আমার কিনে খেতে হয়, তাহলে ভাই আমি এখানে খাবো কেন? আমার এরকম কার্ড দরকার নাই, আমার এরকম খাওয়ানোর দরকার নাই। আমি রেস্টুরেন্টে যাই ভালো খাবার খেতে পারবো, আমি পুরো ফ্যামিলি নিয়ে। আপনার এখানে তো আমি বিয়ের খাওয়ানো যাইলে তো মনে করেন একজন কিংবা হাইস্ট বেশি গেলে মনে হয় 2জন নিয়ে খাওয়া যায়, কিন্তু এর বেশি তো নেওয়া যায় না। তো আমি 2000 টাকা দিয়ে আমি রেস্টুরেন্টে যাই পুরো ফ্যামিলি নিয়ে ভরপুর খেতে পারবো। কেন আমি বিয়েতে যাব, বিয়ে খাওয়ানো যাব? দরকার নাই, দরকার নেই। এগুলো হলো ব্যবসা এখন ভাই, ব্যবসা, বুঝছেন? এখন বিয়ের দাওয়াত এগুলো ব্যবসা চলে। আপনারা কি বলেন, এটা কি আমি কোনো মিথ্যা বলেছি নাকি ভুল বলেছি? আপনারা একটু কমেন্টে বলবেন। এখন বর্তমানে বিয়ের খাওয়ানো মনে করেন এগুলা ব্যবসা চলে, ঠিক আছে। এই যে বড় বড় অনুষ্ঠান করবে আর মনে করেন গেটের সামনে মনে করেন বিশাল বড় ক্যাশ কাউন্টার দিয়ে বসে থাকবে, ঠিক আছে। ক্যাশ কাউন্টার দিয়ে বসে থাকবে, মানে আপনাকে কিছুই বলবে না। আপনি এখানে যদি আপনার ক্যাশ কাউন্টার যদি সামনে দিয়ে রাখে, তাহলে আপনি কিভাবে এই ক্যাশ কাউন্টার ডেঙ্গে আপনি যাবেন? আপনি কি যেতে পারবেন? আপনার শরম আছে না? আপনার পরিচিত লোক আছে না, কবে দেখো পুরো গোষ্ঠী উদ্যা খায় গেছে, 1 টাকা দিয়ে গেল না, ভরপুর খায় গেল, 1 টাকা দিয়ে গেল। এটা শরমের ব্যাপার, এটা লজ্জার ব্যাপার। এখন বর্তমানে পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়াইছে ভাই, এভাবে চলতেছে দেশ, ঠিক আছে, এভাবে চলতেছে। আর মনে করেন মানে তাদের কোনো লজ্জা নাই, বুঝছেন, তাদের কোনো শরম নাই। মানে মানুষের দাওয়াত দিয়া পরে মনে করেন মানুষের কাছ থেকে টাকা হাতে এনে, এটা তো জোর করে হাতে এনে, কিন্তু লজ্জার মানে শরমের কারণে মনে করেন বলতে পারে না, ঠিক আছে। এই এই গোলাম তুই কই যাস? তুই এখানে, তোরে এখানে বসে দিছি না, এই তোরে এখানে বসতে দিছি না, এখানে বসে না। ও মনে করেন খালি ছিনিবিনি করে, বুঝছেন, ওর মনেও শান্তি নেই। কি করবে? কারণ কালকে একটা বিয়ে খেতে গেলাম, ওখানে মনে হয় 2000 টাকা গ্যাসাং গ্যাসাং রাখতে দিল আমার কাছ থেকে, ঠিক আছে। মনে করেন ও ও খুব কষ্ট পাইছে, ও কষ্ট পাইছে কি লেগা, ওকে আমি নিতে পারি নাই, ওকে আমি নিতে পারি না। এ বেটা মোবাইল খাইস না, দেখেন ও মোবাইল খাইতে চায়, ও কষ্ট পাইছে কারণ ওকে আমি কালকে নিতে পারি নাই, বুঝছেন। তো যাই হোক, কষ্ট পাইস না, কারণ এখন বর্তমানে এরকমই চলে দেশ, বুঝছস, এরকমই চলে। বিয়ের খাওয়ানো গেলে একজনের উপরে 2জন নেওয়ান জানা রে। তুই কষ্ট পাইস না, তোর কোনো একদিন আবার নিয়ে যাবো। তো আর বেটা তোর নেওয়ান লাগবো না, আগ করিস না দাঁড়া। তোর নিম আমি রেস্টুরেন্টে, বেড়া ভালো জায়গায় নেবো, কি এর বিয়ের দাওয়াতে নেবো? বিয়ের দাওয়াতে নেওয়ান লাগবো না, তোর ভালো রেস্টুরেন্টে নিয়ে তোর ভরপুর খাওয়াই আমো, ঠিক আছে। তোর কি প্রতিদিন কম খাওয়াই? তুই তো ভালো খাওয়াস, ঠিক আছে। ও তো ভালো খায়। তো যাই হোক, পয়েন্ট আসি, এখন বর্তমানে বুঝছেন, মানে বর্তমানে এখন এগুলোই চলে ভাই, ঠিক আছে। বিয়া দিব, পোলাফান বিয়া করাইবো, করাই মনে করেন দামি দামি কাঠ বানাইবো, কাঠ বানাই মানুষের বাড়ি বাড়ি দিব, দিয়া মনে করেন দিয়া আয়া পড়বো, পরে মনে করেন বিয়ের দিন দেখবো কে কত দেয়, এমনি টেরা টেরা যাবে কে কত দেয়, ঠিক আছে। যদি আপনি ভালো টাকা দিতে পারেন, যদি বেশি দিতে পারেন, তাহলে পরবর্তী নেক্সট টাইম আবার মনে করেন আপনার আরও উন্নত মানের কাঠ দিব। আর যদি দেখে আপনি মনে করেন টাকা দিতে পারেন নাই, পরবর্তীতে মনে করেন আপনাকে জিগাইব না, রাস্তা দিয়ে হাইটা গেলে সাথে দেয় হলো কবি ধরে বাদ দেয় ফকিননি। আরে গরিব, ছোট লোক, গরিব ছোট লোক, আমার সেদিনকে বিয়েতে গেছে, আমাকে টাকা দেয়নি, আমার বিয়েতে টাকা দেয়নি, হলো ফকিননি গরিব। ওকে কির কার্ড দিবে? ওই কার্ডের সম্মান কি বুঝে? বর্তমানে মনে করেন পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়াইছে ভাই, ঠিক আছে, পোলাপান দিয়ে ব্যবসা করে, ব্যবসা, এটাকে বলা হয় ব্যবসা, ঠিক আছে। আমার কাছে এটা ব্যবসা মনে হয়। কারণ আপনি দাওয়াত দিছেন, দাওয়াত দেওয়ার পর আপনি টাকা রাইখা দিছেন, তো এই দাওয়াত খায় আমার লাভ হইলো কি? কি লাভটা হইলো?
ফকিন্নির মতন মনে করেন, মানুষ এখন বর্তমানে ফকিন্নির মতন মনে করেন ই করতে আছে, ঠিক আছে। যাই হোক, সবাই সতর্ক হয়ে যাবেন এটার প্রতি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আর আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে আপনারা আমাকে জানাবেন। তা আল্লাহ হাফেজ।